এবার নজর রাখবো যে খবরের দিকে। দশম দিনে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাধা, রাহুলের ন্যায় যাত্রায় তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে রাহুল গান্ধীর। আজকে দশম দিনে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এখন আসামে রয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেখানে গুয়াহাটিতে, সেখানে পুলিশি বাধার সম্মুখীন রাহুলের এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মী সমর্থকদের। দশম দিনে রাহুলের ন্যায় যাত্রায় বাধা, রাহুলের ন্যায় যাত্রায় তুলকালাম পরিস্থিতির সৃষ্টি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মী সমর্থকদের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। গুয়াহাটিতে গিয়ে বাধাপ্রাপ্ত হতে হয় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে। সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মী সমর্থকদের। রাহুলের ন্যায় যাত্রায় তুলকালাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কিভাবে কংগ্রেসের কর্মী সমর্থকদের বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। পুলিশি বাধার সম্মুখীন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। দশম দিনে রাহুলের ন্যায় যাত্রায় বাধা। এর আগেও একাধিকবার আমরা একইভাবে অভিযোগ দেখেছি। কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে তারা একইভাবে অভিযোগ করেছে যে আসামের সরকার তাদের বাধা দিচ্ছে। রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই মতো করেই আমরা দেখেছিলাম গত সপ্তাহেই সেখানে জয়রাম রমেশের গাড়ি আক্রান্ত হয়েছিল এবং একই সঙ্গে সংবাদ মাধ্যমকেও আক্রান্ত হতে হয়েছিল। এবং তারপর আজ দশম দিনেও একইভাবে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় তুলকালাম পরিস্থিতি। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? আদৌ কি সেইখান থেকে এগোতে পেরেছে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা? দেখো, যে রাস্তা দিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা আজকে যাওয়ার কথা ছিল, গুয়াহাটি শহরে প্রবেশ করে সেখানে পুলিশি বাধার মুখে পড়ে রাহুল গান্ধীকে যাত্রা পরিবর্তন করতে হচ্ছে, রুট পরিবর্তন করে। এখন আমরা যাচ্ছি কামরূপে একটি জায়গা যেখানে রাহুল গান্ধী ক্যাম্প সাইট, সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। এবং এই যে যাত্রাপথের পরিবর্তনের আগে যে তুলকালাম পরিস্থিতি কংগ্রেস নেতৃত্ব সহ গুয়াহাটি মানুষকে দেখতে হলো, তা কিন্তু একটা বিরূপ প্রতিচ্ছবি। এবং হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই ডিজিপি, অসমের ডিজিপি কে তিনি নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করার। তাই কোথাও যে হুঁশিয়ারি তিনি গত কয়েকদিন আগে দিয়েছিলেন অসমে ভারত জোড়ো যাত্রা প্রবেশ করার দিনই, জোরহাটে প্রবেশ করার দিনই, যে গুয়াহাটিতে যেদিনকে এই যে পূর্ব ঘোষিত কর্মসূচি 23 তারিখ রাহুল গান্ধী আসবেন, সাংবাদিকদের মুখোমুখি হবেন, সেখানে কিন্তু তার গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে এবং সেখানে কোন রকম বিশৃঙ্খলা হলে কিন্তু তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন। শ্রীমত আজকে যে ছবি দেখা গেল একেবারে মেঘালয় অসম বর্ডারের মাঝে, যেখানে গুয়াহাটি শহরে প্রবেশ করার জন্য কংগ্রেস নেতৃত্ব ব্যারিকেড ভেঙে তারা এগোনোর চেষ্টা করেন। কিন্তু জনতার উদ্দেশ্যে যখন রাহুল গান্ধী বক্তব্য রাখলেন, তিনি কিন্তু পরিষ্কার বললেন যে আমরা আইন ভঙ্গ করতে চাই না এবং আইন ভঙ্গ করতে চাই না বলে আমরা রুট পরিবর্তন করে আমাদের যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং সেখানে পরিবর্তনে কংগ্রেস কর্মী সমর্থকদের তারা বললেন যে আইন হাতে না নিয়ে বা আইন না ভেঙে আমরা শান্তিপূর্ণভাবে এই যাত্রা এতদিন করে আসা হয়ে থাকছে দশম দিন, এবং শান্তিপূর্ণভাবে এই যাত্রাতে যারা বাধার সৃষ্টি করছে মানুষ তাদেরকে দেখুক, তাদের কথা বুঝুক, কেন তারা এই বাধার সৃষ্টি করতে চাইছে এটা মানুষের কাছে পরিষ্কার। তাই কোথাও গিয়ে কংগ্রেসের যে বার্তা আগের বার আমরা যেটা পেয়েছিলি যে নাফাচ্ছে বাজারের মহাব্বত দোকান, সেখানে পুলিশের এই বাধার মুখে রাহুল গান্ধী নিজের রুট পরিবর্তন করলেন, কিন্তু তিনি আইন ভাঙেননি। যাত্রাপথে যে পুলিশ ব্যারিকেড করে রেখেছিল, কংগ্রেস নেতৃত্ব তারা ব্যারিকেড সরিয়েছে, কিন্তু ব্যারিকেড করতে রাহুল গান্ধী কিন্তু যাননি। তারপরও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বিজেপি কে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য। তাই আপাতত আজকে এখনো দিনের গোটা অংশ একটা বাকি রয়েছে যাত্রা শেষ হওয়ার আগে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী কি বলেন, আর কিছু সময়ের মধ্যেই তার সাংবাদিক বৈঠকের আমরা সেই ছবি দেখতে পাবো। একেবারেই সুচন্দ্রিমা, তুমি সঙ্গে থাকো আমাদের। এ প্রসঙ্গে রাহুল গান্ধী কি বলেছেন শোনাবো আপনাদের। देखिए, इसी रास्ते से बजरंग दल की रैली निकली, इसी रास्ते से नड्डा जी की रैली निकली, मगर कांग्रेस पार्टी की पदयात्रा को यहां पे ये लोग रोक रहे हैं। अब देखिए, यहां पे बैरिकेड था
था नहीं था? उड़ा के फेंक दिया हमने। हमने बैरिकेड को तोड़ के फेंक दिया, मगर हम कानून को नहीं तोड़ेंगे। असम के चीफ मिनिस्टर तोड़ सकते हैं, होम मिनिस्टर तोड़ सकते हैं, प्रधानमंत्री तोड़ सकते हैं, मगर कांग्रेस पार्टी का कार्यकर्ता कानून को नहीं तोड़ेगा। मगर आप ये मत सोचिए कि हम कमजोर हैं क्योंकि हमने आपका बैरिकेड उधर देख के फेंक दिया हमने। একেবারে সুচন্দ্রিমা, তুমি যেমনটা বলছিলে যে আর কিছুক্ষণ পরে সাংবাদিক বৈঠক করবেন রাহুল গান্ধী। সুচন্দ্রিমা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্বর্ণালী, বলো। একেবারে তুমি যেমনটা বলছিলে যে আর কিছুক্ষণের মধ্যে সাংবাদিক বৈঠক করবেন রাহুল গান্ধী এবং সেখানেই অবশ্যই তিনি কি বলেন এই প্রসঙ্গে সেদিকেও আমরা নজর রাখবো। কি বলছিলে তুমি? গুয়াহাটিতে ন্যায়যাত্রায় বাধা এ প্রসঙ্গে কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে। ধন্যবাদ তোমাকে সুচন্দ্রিমা। अपनी शक्ति को पहचानो। देखिए, असम की जनता को रोज दबाया जा रहा है, रोज दबाया जा रहा है। आज मैं आया, स्टूडेंट इंटरेक्शन था मेरा यूनिवर्सिटी में। फोन कॉल आता है, यूनिवर्सिटी के मैनेजमेंट को फोन कॉल आता है, राहुल गांधी असम के स्टूडेंट से नहीं मिल सकता। मेरा प्रोग्राम कैंसिल कर दिया। भैया शांत हो जाएं। मेरा प्रोग्राम कैंसिल हो गया, मगर यूनिवर्सिटी के सारे स्टूडेंट्स बाहर आके उन्होंने मेरी बात सुनी। मैं आपको मैसेज देना चाहता हूं कि कांग्रेस का कार्यकर्ता किसी से नहीं डरता है, आरएसएस और बीजेपी से नहीं डरता है, और आरएसएस और बीजेपी की विचारधारा को हम असम में हराएंगे और यहां पे कांग्रेस पार्टी जनता की लड़ाई लड़कर सरकार बनाएगी। असम में न्याय होना चाहिए, असम में अन्याय नहीं होना चाहिए।